আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হৃদয়হরণ পাকন পিঠের রেসিপি। খুবই সহজ পদ্ধতি বানানো, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইখানে দেখুন আমি পিঠেগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তবে এটাকে পিঠেও বলতে পারেন, আবার মিষ্টিও বলতে পারেন। আর এই পিঠেগুলো যখন খাবেন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই যেমন মিলিয়ে যাবে, তবে একটাতে মন ভরবে না, মনে হবে যেমন সবগুলোই একসঙ্গে খেয়ে নিই। খুবই সুস্বাদু লাগে। আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করে তাদের তো ভীষণ ভালো লাগবে। তো চলুন ঝটপট করে আজকের রেসিপিটা শুরু করছি। পিঠেগুলো বানানোর জন্য এইখানে দেখুন আমি 3টে উপকরণ নিয়েছি। এইখানে একটা গ্লাসের মধ্যে 1 গ্লাস পরিমাণ দুধ নিয়েছি। আর এইখানে দেখুন একটা বাটিতে আমি 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। তবে দুধের পরিমাণটা সুজিটা যতটা নিয়েছি তার ডবল হবে। এইখানে আমি 2 বাটি পরিমাণে দুধ নিয়েছি। আর এইখানে দেখুন আমি যে সুজিটা নিয়েছি সেম একই রকম বাটির আমি 1 বাটি পরিমাণে চিনি নিয়েছি। এই 3টে উপকরণকে কিন্তু খুব ভালোভাবে নিতে হবে, তাহলে পিঠেগুলো কিন্তু একদম সুন্দর হবে। তো এইখানে দেখুন আমি কড়ার মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন একটু নাড়াচাড়া করব। তার মধ্যে এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। এইখানে তবে সুজিটাকে একদম লাল করে ভাজবো না, একটু সুজির কাঁচা গন্ধ চলে গেলেই সুজির মধ্যে দুধ দিয়ে দেব। তো এইখানে দেখুন ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন। এবার দেখুন বন্ধুরা আমি সুজিটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তবে সুজির মধ্যে কোনো রকম কালার চেঞ্জ করার দরকার নেই, সুজির কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। আর এইখানে দেখুন খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি, যেহেতু এটা সুজির ভাজা পিঠে সেই জন্য এইখানে দেখুন একটু সামান্য নুন দিলে খেতে ভীষণ ভালো লাগবে। তো সেই জন্য আমি অল্প পরিমাণে একটু নুন দিয়েছি। আর এইখানে দেখুন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেমে করে দিয়েছি। দেওয়ার পরে তারপরে দেখুন দুধটা আমি সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে এখন মিশাতে থাকবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই জোর করা যাবে না, একদম লো ফ্লেমে রেখে এইভাবে সুজিটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে সুজিটা একটা শুকনো মণ্ডর মতো তৈরি হয়ে যাবে। তো অনেকেই জানেন সুজির ভাজা পিঠে কিংবা সুজির যে মিষ্টি হয় সেই একই পদ্ধতি। তো এইখানে দেখুন সুন্দর করে এখন এখানে সুজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পরে দেখুন একটা শুকনো মণ্ডর মতো তৈরি হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এই সুজির মধ্যে অল্প পরিমাণে একটু নারকেল কুড়া দিতে পারেন। তো আমি এইখানে নারকেল কুড়াটা দিচ্ছি না, শুধু সুজিটাকেই সুন্দর করে এখন একটা ডোয়ের মতো বানিয়ে নিচ্ছি। আর এইখানে দেখুন সুন্দর করে সুজিটা একদম ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তবে আমি পুরো প্রসেসটাকে একদম লো টু মিডিয়ামে রেখেই এটাকে বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটা থালার মধ্যে তুলে নেব। থালার মধ্যে তুলে নেওয়ার পরে এবার অপেক্ষা করব সুজিটা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। খুব বেশি ঠান্ডা করব না, হাত দিয়ে এটা মাখতে পারবো সেই রকম অবস্থায় ঠান্ডা করে নেব আগে। সুজিটা এখন কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে মাখতে পারবো সেই রকম ঠান্ডা হয়ে গেছে। আর এইখানে চামচের মধ্যে একটু ঘি লেগেছিল, সেটাকে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে দোলা দিয়ে দিয়ে এই সুজিটাকে মেখে নেব। যতক্ষণ না পর্যন্ত একদম সফট নরম তুলতুলে হয় ততক্ষণ পর্যন্ত সুজিটাকে দোলে দোলে মেখে নিতে হবে। তো এইখানে এখন আমি সুজিটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে দোলে নিচ্ছি। আর এইখানে দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সুজিটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে দোলা দিয়ে দিয়ে মেখে নিয়েছি। আর দেখুন যখন একদম সুন্দর মসৃণ হয়ে যাবে
তখন এটা থেকে ছোট ছোট বল আকারে কেটে তারপরে সুন্দর করে একটা হৃদয় হরণ পিঠের শেপ দিয়ে দেব। তো এইখানে দেখুন অল্প পরিমাণে নিয়েছি, নিয়ে সুন্দর করে একটু গোল করে তারপরে দেখুন একটু চ্যাপ্টা করে নিচ্ছি। করে নেওয়ার পরে এবার এইটাকে একটা হার্ড শেপ দিয়ে দেব। দেখুন নিচের দিকটা শেপ দেওয়া হয়ে গেছে সুন্দর করে। এবার ওপরের দিকটা একটা আঙুল দিয়ে একটু প্রেস করে দিলেই এটা সুন্দর একটা হার্টের মতো শেপ হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর করে একটা হার্ট শেপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুবই সহজ পদ্ধতি, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। এবার আমি একটা স্টিলের চামচ নিয়েছি, আর চামচ দিয়ে দেখুন আস্তে আস্তে আমি সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি, তাহলে এটা ডিজাইনটা ফুটে উঠলে দেখতে ভীষণ সুন্দর লাগবে। আমি এখন দুটো সাইডে দেখুন সুন্দর করে একটু শেপ দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু সুন্দর করে দেখুন হার্ট শেপ দেওয়া হয়ে গেছে, আর সাইড দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি, তাই দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো ভীষণই সুন্দর লাগে। তা অবশ্যই একবার বানিয়ে দেখুন। এই শীতের সময় নতুন নতুন জিনিস বানিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইখানে দেখুন আরও একটা আমি সুন্দর করে হার্ট শেপ করে নিচ্ছি। এটাকেও আমি সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি দেখুন। খুবই সহজ পদ্ধতি, যে কেউ বানিয়ে নিতে পারবে এতটাই সুন্দরভাবে আর এতটাই সহজ। তো অবশ্যই ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন, আর কেমন হয়েছে জানাতে একদম ভুলবেন না। এইভাবেই প্রত্যেকটা সুন্দর করে হৃদয়হরণ পিঠে বানিয়ে নেব। তো এইখানে দেখুন সুন্দর করে সবগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার এইখানে আমি একটা গ্যাস অন করে তার মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব রিফাইন তেল, আর তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব, তাহলে তেলের কাঁচা গন্ধটা চলে যাবে। আর এইখানে দেখুন সুন্দর করে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এই সুজির যে পিঠেগুলো, এইগুলো কিন্তু খুব ভালো করে তেলটা গরম হলে তারপরেই দিবেন, নাহলে কিন্তু এই সুজির পিঠেগুলো ভেঙে যাবে। আর সুজির পিঠে কিংবা সুজির মিষ্টি বানানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে, নাহলে কিন্তু সব ভেঙে যাবে। সেই জন্য দেখুন এইখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দিয়েছি। দেওয়ার পরে আমি সুজির পিঠেগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন আমি কিন্তু কোনো রকমভাবেই এখন হাতা লাড়াবো না, একটু হালকা করে ওপর থেকে তেলটা শুধু একটু ছিটিয়ে দেব, ওপরটাও যাতে ভাজা হয়ে যায়। তো এইখানে আমি একটা পাতলা খুন্তি দিয়ে সুন্দর করে তেলটা একটু ছিটিয়ে দিচ্ছি। যখন দেখব সুজির একটা সাইড হালকা হালকা লাল হতে শুরু হয়ে যাবে, তখন এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব, তারপরে আস্তে আস্তে ভেজে নেব। প্রথমটা কিন্তু খুব হাই ফ্লেমেই ভাজতে হবে, তারপরে ধীরে ধীরে যখন সুজির মধ্যে একটু কালারটা চেঞ্জ হতে থাকবে, তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। তারপরে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিতে হবে, তবে কিন্তু ভিতর পর্যন্ত ভাজা হবে। এখানে দেখুন সুজির পিঠেগুলোকে সুন্দর করে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল করে এখন ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, সেই জন্য উল্টে দিলাম। উল্টে দিয়ে এবার আস্তে আস্তে লাল করে দেখুন ভেজে নিয়েছি। তো খুব সুন্দর করে এইভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর দেখুন এই সময় সুজির পিঠেগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে, আর দেখুন ডিজাইনটাও কত সুন্দরভাবে একদম ফুটে উঠছে। তো এই পিঠেগুলো আমার হয়ে গেছে। এবার আমি এখন এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি যে পিঠেগুলো আছে সেগুলোও কিন্তু একদম সেম একইভাবে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে।
দ্বিতীয় ব্যাচের পিঠেগুলোকেও সুন্দর করে দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এইগুলো ভাজার পরে ভীষণই সুন্দর লাগছে দেখতে। তো আমার এইখানে সব পিঠেগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। এখানে দেখুন সব পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো এবার চিনির শিরাটা বানিয়ে নেব। চিনির শিরা বানানোর জন্য আমি আগেই চিনিটা আপনাদেরকে দেখিয়ে রেখেছি। তো এইখানে দেখুন চিনিটা আমি এখন কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে এইখানে আমি চিনির পরিমাণ হিসেবে আমি 1.5 বাটির থেকে একটু কম জল নেব। তো এইখানে আমি 1 বাটি ভর্তি করে জল দিয়ে দিয়েছি। তো আর একটু দেখুন একদম হাফ বাটির থেকে কম আছে, সেই জলটা দিয়ে এবার গ্যাসটাকে অন করে নিয়েছি। এবার খুব ভালো করে চিনিটাকে এখন ফুটিয়ে নেব। আর দুটো এলাচ দেখুন ফাটিয়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। চিনিটা যখন ফুটতে শুরু হবে তখন এই এলাচ থেকেও সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তো এখন চিনিটাকে একটু সময় নিয়ে ফুটতে দেব। একটা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, চিনিটা খুব তাড়াতাড়ি তাহলে গলে যাবে। তো এইখানে চিনিটা কিন্তু সুন্দরভাবে একদম গলে গেছে। এবার চিনিটা দেখুন সুন্দর ফুটতেও শুরু হয়ে গেছে। তো এইভাবে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। চিনির শিরাটা এইখানে আমি 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর চিনির শিরাটা একটু চেক করে দেখে নিচ্ছিলাম, তো এর মধ্যে একটা চটচটে ভাব চলে এসেছে। এর থেকে আর ঘন করার দরকার নেই। এই অবস্থায় পিঠেগুলোকে এবার দিয়ে দেব। তো এইখানে পিঠেগুলো দেওয়ার পরে আমি 2 মিনিট গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দেব, তাহলে পিঠের মধ্যে খুব তাড়াতাড়ি রসটা চলে যাবে। রেখে দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 2 মিনিটের থেকে বেশি রাখার দরকার নেই। গ্যাসটাকে বন্ধ করে এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট শুধু ঢাকা দিয়ে রাখবেন, পিঠেগুলো রেডি হয়ে যাবে। তো আমার একটু সময়টা বেশি রেখে দিয়েছিলাম, সেই জন্য পিঠেগুলো একটু ভেঙে গেছে। আর আপনাদেরকে সেই জন্য আগে থেকে সতর্ক করলাম, আপনারা 5 থেকে 7 মিনিটের বেশি এই পিঠেগুলোকে চিনি শিরার মধ্যে রাখবেন না, তাহলে পিঠেগুলো ভেঙে যাবে। তো আমি এইখানে দেখুন অনেকটা সময় রেখে দিয়েছিলাম বলে পিঠেগুলো একটু ভেঙে গেছে। আর এইখানে দেখুন আপনারা চাইলে একদম শুকনো রসে রাখতে পারেন। আর এইখানে আমার একটু রসটা বেশি হয়ে গেছে, তো সেই জন্য আরও পিঠেটা ভেঙে গেছে দেখুন। এইখানে কিন্তু পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এবার ওপর থেকে কিছু পিঠে একদম ভেঙে গেছে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।